এভরিওয়ান, তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমি দেশের বাড়ি যাচ্ছি। তো ট্রেন চলে এসেছে, আগে আমি ট্রেনে উঠে পড়িনি। হ্যাঁ, এই তো আমি ট্রেনে উঠে পড়েছি। আমার ছেলের এতটা রাগ, মানে ওর বসার এতটা অসুবিধা হচ্ছে কি বলবো। তোমরা তো দেখতে পাচ্ছ নিচের দিকটা কীভাবে আমরা বসে আছি। ওর আগে মুখ চোখ বেঁকিয়ে, বাপরে বাপ। তো এটা ট্রেনের বাইরেটা দেখো, প্রচণ্ড কলা বাগান, দেখতে হেভি লাগছে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, আমাদের বসার এতটাই অসুবিধা হচ্ছে যে আমরা একটু না একবারে মানে একভাবে বসে আছি, তো একভাবে কী করবো আমরা ভেবে পাচ্ছি না। তো আমার বোন আর আমার ছেলে কথা বলি করছে কি করা যায়। ও বোন বলছে খুব অসুবিধা হচ্ছে, পায়ে ব্যথা করছে। তো তার সত্ত্বেও বোন বলছে একটু হাই বলি, তাহলে তাই একটু হাই বলে নিল। এবার আমরা টোটোতে উঠবো, যেহেতু টোটোতে উঠে পড়েছি। আর কি বলবো, পেছনে যেভাবে লরিটা আসছে আর হরেন বাজি যাচ্ছে। আর গ্রামের প্রকৃতিটাও দেখে নাও, সবুজ সবুজ, কি সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তো আমি নেমে পড়েছি, এবার বাড়িতেও এসে গেছি, নাইটিও চেঞ্জ করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রচণ্ড গরম এখানে, এত গরম তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। তো এটা আমাদের দেশের বাড়ি, যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। চলো ঘরের ভেতরটাও দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এটা আমাদের ঘরের ভেতর, কারণ আমরা থাকি না এখানে, তার জন্য ঘরগুলোর এরকম হাল। এটা বাইরেরটা, বাইরেও মানে যেহেতু দেখো পাশের বাড়ির লোকজনরা বসা টাসা করে আর কি। এটা মন্দিরটা, মানে যে পুজোতে গেছি বাবা ভোলানাথ। তো এটা মন্দিরটা আমি নেক্সট ভিডিওয় তোমাদেরকে দেখাবো, আমার মানে পুজো টুজো কীভাবে কি হয়েছে না হয়েছে। এরিয়াটা দেখিয়ে দিচ্ছি একবার, তাও এখন ফাঁকা, এখন 8:30 বাজে, তার মধ্যে গ্রামের অবস্থা দেখে নাও, পুরো ফাঁকা ফাঁকা। আর আমার ছেলে তো খুব খেলা খেলতে মরত, কারণ ওর খুব ভালো লাগছে নাকি। আর যার জন্যে যাওয়া আমার দাদু, এটা হচ্ছে আমার দাদু। তো দাদু ভক্ত কামিয়েছে, দাদুর খুব ইচ্ছে ছিল আমরা যাই, তার জন্যই আমি গেছি। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।